স্পষ্ট এক ভণ্ড প্রতারক। আমি বলবো এক কোন মুসলমানই না, মুশরিক। সরাসরি বলতেছে কি জানেন, কয় আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হয়ে। নাউজুবিল্লাহ, আস্তে কম। কি বলতেছে? আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছে। আল্লাহর দন নবীরে দিয়া মানে বুঝাইতে চায় আল্লাহর যা কিছু আছে সব নবীরে দিছে। তার মানে নবী আল্লাহ, আল্লাহ নবী। স্পষ্ট শিরিক, কাফের। কাফের হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কতটুকু? এরপরে আর একটু বাড়ায় বলছে নবীর দন কাজারে দিয়া নবী আছে রওজায় শুয়ে। অনেকেই বলে এরা সুন্নি, এই সেই। আমি বলবো প্রকৃতপক্ষে এই বক্তা বা এই লোকগুলো সুন্নি ওয়াহাবি কিছুই না। এরা মূলত ইহুদি, খ্রিস্টান অথবা তৃতীয় কোনো মুশরিক শক্তির এজেন্ডা বাস্তবায়ন করতেছে। স্পষ্ট কথা, তৃতীয় কোনো অপশক্তির এজেন্ডা বাস্তব। এদের কোনো ইসলামের দরকার নাই, ধর্মকর্মের দরকার নাই। ও আল্লাহ, তোমাকে সাক্ষী রেখে বলতেছি, তার প্রতি কোনো ঘৃণা নাই, তার প্রতি কোনো বিদ্বেষ নাই। তোমার ইসলামের প্রচারের স্বার্থে শুধু তার বিরোধিতা করতেছি। মান আহাব্বা লিল্লাহ, আমাদের ভালোবাসা কার জন্য? ওয়া আবগাযা লিল্লাহ, এবং কাউকে ঘৃণাও করব কার জন্য? এখন ওকে ঘৃণা করতে হবে কার জন্য? যে বক্তা কথা বলেছে মুসলমান, আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, এই বক্তার কি ঈমান আছে? এটা তো ছোট ছোট বাচ্চারা বুঝবে। আল্লাহর দন নবীরে দিয়ে আল্লাহ যদি গায়েব হয়ে যায়, তার মানে সে বুঝাইতেছে নবী আল্লাহ, আল্লাহ নবী। আবার বলতেছে নবীর দন কাজারে দিয়া কাজা নবী গেছে রওজায় শুয়া, তার মানে কাজাই আল্লাহ। তাই তো একজনের সম্পদ যদি আরেকজনের দিয়ে মালিক বানান, তাহলে হেই তো মালিক। প্রিন্সিপাল সাহেব না থাকলে বাস প্রিন্সিপাল যিনি তিনি কি প্রিন্সিপাল। মুহতামিম সাহেব মাদ্রাসায় না থাকলে নাইবে মুহতামিম সাহেব। ইমাম সাহেব মসজিদে না থাকলে সানি ইমাম সাহেব। একজনের স্থলাভিষিক্ত এভাবে যদি আরেকজনকে করেন, সম্পূর্ণ মালিকানা সঁপে দেন, তাহলে সে যা এও। তাইলে আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, এই কথা বলার দ্বারা শিরিক হইছে না হয় নাই? হইছে না হয় নাই? এই কুখ্যাত জাহেল, গন্ড মূর্খ জাহেলে মুরাক্কাবদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমি ওর নাম বলতে চাই না, আগে যা করছি। আমি অনেক নাম নিয়ে বক্তব্য দিতাম, এদের নাম আর বলবো না, চিন্তা করছি। এই ভণ্ড প্রতারক, এরা সুন্নিও না। আমি অনেক সুন্নিদেরকে দেখেছি প্রকৃতপক্ষে মিলাদ কিয়াম নিয়ে একটু ওদের সাথে আমাদের বিরোধ, কিন্তু অনেক সুন্নি ভাইরা আছে যারা মূলত ইসলাম বিদ্বেষী না, মূলত কিয়াম আর মিলাদ নিয়ে একটু ঝামেলা আছে। আরে মিলাদ কেউ করলে কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, কেউ না করলে কাফের হয়ে যাবে। এই নরমাল বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করবো না, এটা মনে মনে আগে থেকে ঠিক করছিলাম। মুরব্বীরাও এটাই বলতেন যে এগুলো নিয়ে বাড়াবাড়ির তো সময় নাই। কিন্তু এখন যে কথা এই বক্তা বলছে, এই কথার বিরোধিতা না করলে ঈমানের খেলাফ হবে। হিন্দুর বিরোধিতা করা, নাস্তিকের বিরোধিতা করা, সাতবে রাসূলের বিরোধিতা করা, এই বক্তার বিরোধিতা করা এখন একই কথা, এখন করা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি যে মূলত আমাদের সমাজে শিক্ষিতর অভাব নেই। কথাটা একটু খেয়াল করবেন। আমাদের সমাজগুলোতে শিক্ষিত হুমানে আই লেভেলে পাস, সুশিক্ষার বড় অভাব। শিক্ষার অভাব নাই, সুশিক্ষা নাই আমাদের মাঝে, সুশিক্ষা নাই। আজকে আমরা আল্লাহ মাফ করুক, যার তার কথা শুনি, যার তার কথা গ্রহণ করি। আমার ভালো লাগছে, একটু বিনোদন হচ্ছে, এর কথাই শুনতেছি। আরে বাবা, বিনোদন হইলেই যদি যার তার কথা শুনেন, আল্লাহ মাফ করুক, তার প্রতি আস্তে আস্তে যদি একটা ভক্তি চলে আসে, এই ভক্তির কারণে তার কোনো একটা কথা যদি আপনি বিশ্বাস করেন, তার সাথে সাথে আপনারও ঈমান থাকবে। কোন দিকে বেঈমান হয়ে গেছেন খুঁজ পাবেন? বলেন, কথা বলেন। আমি দায়িত্বহীন ভাবে বলবো, সিলেটে তো যেমন 12 আউলিয়ার মাজার, 12 আউলিয়ার লোক আছে।
সুন্নির অভাব নাই, কি বলে এরপরে আরো কত দলের লোকের অভাব নেই। আমি বলবো বাবা দয়া করে ইসলামের এই জাতির এই ক্লান্তি লগ্নে, উম্মার এই ক্লান্তি লগ্নে ছোট ছোট বিষয় নিয়ে মতানৈক্য করে নিজেদের মধ্যে ফাটল তৈরি করবেন না। কথা দিলেন তো আমাকে? ছোট ছোট বিষয় নিয়ে, ছোট ছোট বিষয় কেমন? কেউ কেউ ছাত্রলীগ করে, কেউ ছাত্র দল করে, কেউ যুবলীগ করে, কেউ যুব দল করে, করে কি করে না? সবাই কি মুসলমান? সবাই কি ছাত্রলীগ করে? তার ভুল হইতে পারে কি পারে না? দাওয়াত দেন তাকে। ছাত্র দল করে, তারও তো ভুল হইতে পারে, দাওয়াত দেন তাকে। কিন্তু দুই দল মিলে, দুই ভাই, আল মুসলিম আহুল, মুসলমান মুসলমানের ভাই, এক ভাই তোমরা আর এক ভাইকে মাইরো, তোমাদের পায়ে হাত ধরে বলে যায় দলের স্বার্থে, নেতার স্বার্থে, নেতাকে খুশি করার জন্য, দলকে খুশি করার জন্য এক ভাই অপর ভাইয়ের গায়ে হাত তুলবা। এটাই কোরআন হাদিসের শিক্ষা, এটাই রাসূলুল্লাহর শিক্ষা। আমরা যে যেই দল করি দিন শেষে মরতে তো হবে, জান্নাতে যাইতে তো হবে। আল্লাহর নবীর হাউজে কাউসারের পানি ছাড়া, সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবো? তাহলে নবীর সুপারিশ পাইতে হলে নবী ওয়ালা কাজ করতে হবে না? আমরা কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ আলিয়া, কেউ কওমি, যার পরিচয় যা মন চায় তা আছে, দিন শেষে আমরা মুসলমান। ঠিক কি ঠিক না? আমরা মুসলমান যেহেতু ছোটখাটো বিষয় নিয়ে মারামারি ফাসাদ এগুলো করব না ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে থাকবো, নবীর পক্ষে থাকবো। ও মুসলমান, তুমি সুন্নি, তুমি যে নবীকে মানো আমিও তো সেই নবীকে মানি, তুমি যে কোরআন মানো আমিও সেই কোরআন মানি, তুমি যে আল্লাহকে মানো আমি সেই আল্লাহকে মানি। অতএব আমাদের মধ্যে ফাটল নাই, তুমি আমার ভাই আমি তোমার ভাই, আসো হাতে হাত মিলাই আল্লাহর নবীর বিরুদ্ধে যারা যাবে, কোরআনের বিরুদ্ধে যারা যাবে, সেই বাতিল মুরতাদ শাতিমদেরকে এই দেশ ছাড়া করতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এদেশে কোনো শাতিমে রাসূল হত্যার বিচার করা যাবে না। আল্লাহর নবীরে গালি দিবে, ওরা যে কতল করছে এর রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া উচিত। রাষ্ট্র যদি ইসলামিক রাষ্ট্রের কথা বুঝবেন, ইসলামিক রাষ্ট্র যদি হয় দারুল ইসলাম, তাহলে নিয়ম হলো কোন ব্যক্তি যদি দারুল ইসলামের মধ্যে নবীরে গালি দেয়, নবীরে কটূক্তি করে, তাইলে তার শাস্তি হলো ওয়াজিবুল কতল, ওয়াজিবুল হত্যা। ইসলামী বিধান মতে হত্যা কিরকম? কল্লা ফেলা দাও। কি করো? সুজা কল্লা ফেলানো, কোনো এদিক সেদিক নেই। কি ভয় লাগে শুনতে? কল্লা কি করো? শাতিমে রাসূল আল্লাহর নবীরে গালি দিলে কি করতে হবে? কল্লা ফেলে দিতে হবে। কিন্তু এটা ফেলবে কে? এটা ফেলবার দায়িত্ব হলো দারুল ইসলাম। ইসলামিক রাষ্ট্র হলে ইসলামী শাসন ব্যবস্থা যারা পরিচালনা করবে, রাষ্ট্রের এবং সরকারের। কিন্তু আল্লাহর নবীরে গালি দেওয়ার পরে রাষ্ট্র এবং সরকার যদি ওই শাতিমে রাসূল যে আল্লাহর নবীরে গালি দিল তার শাস্তি মৃত্যুদণ্ড না দিয়া তার রাষ্ট্রীয় প্রটোকল দেয়, নিরাপত্তা দেয়, তাহলে সেই রাষ্ট্রের কোন জনগণ যদি ওই শাতিমে রাসূলকে হত্যা করে, আল্লাহর নবীকে গালি দেনেওয়ালা ব্যক্তিকে হত্যা করে, তাহলে যে হত্যা করবে ওকে শাস্তি দেওয়ার অধিকার সেই রাষ্ট্রের নাই, রাষ্ট্রের নাই। সোজা কথা। আপনারা আইনের কাজ, রাষ্ট্রের কাজ ছিল, শাসনের কাজ ছিল তাকে সাজা দেওয়া, আপনারা দেন নাই। এক ব্যক্তি নবীর কষ্ট মানতে পারে নাই, নবীকে গালি দেওয়া, সে হত্যা করে ফেলছে, এখন তাকে আপনি ফাঁসি দিবেন? কোথায় কোথায় পাইছেন আপনি? আমার তো বলতে মনে চায় এই ভাইদের ফাঁসি দেওয়ার আগে যারা আল্লাহর নবীরে গালি দিছিল এদেরকে শাস্তি না দেওয়ার কারণে ইসলামী আইনে এবং বাংলাদেশের সংবিধানেও আছে নবীরে কেউ গালি দিলে তার শাস্তি দেওয়া হবে। কিন্তু শাস্তি না দেওয়ার কারণে ওই ভাইয়েরা যে হাত তুলতে বাধ্য হয়েছে, আইন নিজের হাতে তুলে নিছে, আপনারা শাস্তি দেন নাই, আগে আপনাদের বিচার হওয়া উচিত।